আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই এই বছর থেকে শুরু হতে যাওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষা সম্পর্কে জানতে চেয়েছিলেন। অর্থাৎ কি কি সাবজেক্টের উপর এক্সামটা সম্পন্ন হবে, কতটুকু সময় নিয়ে পরীক্ষাটা হবে, দ্যাট মিনস এক্সাম টাইম ডিউরেশন, কত মার্কের পরীক্ষা হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ মান বন্টনটা কি হবে, মার্কেট ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। সো ওভারঅল বিষয়গুলাই আজকে ইনশাল্লাহ আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সামারাইজ করা ট্রাই করব। প্রথমত আসা যাক কি কি সাবজেক্টে পরীক্ষা সম্পন্ন হবে। অলরেডি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, তোমরা জানো বাংলা, ইংরেজি, গণিত আর কি বায়ু এবং বিজ্ঞানের উপর পরীক্ষা সম্পন্ন হবে। প্রথম যে তিনটি সাবজেক্ট বলছি বাংলা, ইংরেজি এবং গণিত, সেক্ষেত্রে 100 মার্ক করে 300 মার্কের পরীক্ষা হবে এবং বিজ্ঞান এবং বায়ু এর উপর 50-50 করে 100 মার্কসের এক্সাম হবে। স্যার টাইম ডিউরেশন কতটুকু, কত টাইম নিয়ে পরীক্ষাটা সম্পন্ন হবে? সেম প্রসেস, তোমরা স্কুলে অনেক সময় 3 ঘন্টার পরীক্ষায় দিয়ে থাকো, আমরা বৃত্তি পরীক্ষার জন্য বলবো প্রত্যেকটা সাবজেক্টের 3 ঘন্টায় সময় পাবা। তবে বিজ্ঞান এবং বায়ুর জন্য 1 ঘন্টা 30, বায়ুর জন্য 1 ঘন্টা 30, এভাবে টোটাল দুইটা সাবজেক্টের জন্য কমপ্যাক্ট 3 আওয়ার্স টাইম পাবে। হ্যাঁ, সো এবার আসা যাক যে বাংলা, ইংরেজি, গণিত বুঝলাম, এখন এগুলো মার্ক ডিস্ট্রিবিউশনটা কি তোমরা এগুলো জানো। তারপরে ওভারঅল টপিকগুলো আজকে আমি ডিসক্রাইব করবো, সবকিছু ক্লিয়ার একটা ভিউ পেয়ে যাবো আশা করি। আর মোস্ট ইম্পর্টেন্টলি, যেমন ধরো বাংলা, গণিত, ইংরেজি কোন কোন অধ্যায়গুলো পড়বে, কোনগুলো আমাদের বেশি ফোকাস করা প্রয়োজন বৃত্তির জন্য স্পেশালি, সো এগুলো ইনশাল্লাহ আমি ভিডিও নিয়ে আসবো। প্রথমত বাংলা 100 মার্ক, তোমরা দেখতেই পাচ্ছ MCQ 20, CQ 40, বর্ণনামূলক 10, নির্মিতি বাকি অংশটুকু, বাকি মার্ক। এখন আসা যাক একটু ডিসক্রাইব করি। MCQ 20 মার্কস, ভালো কথা, এর মধ্যে গদ্য থেকে থাকবে 5টি, কবিতা থেকে থাকবে 5টি এবং ব্যাকরণ অংশ থেকে থাকবে 10টি। তোমরা যখন বাংলা সেকেন্ড পার্ট, দ্যাট মিনস ব্যাকরণ যে বইটা, সো ব্যাকরণ বইটা এখানে কি পেয়েছো, সে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা অধ্যায় বেসিস শেষে কিছু MCQ টাইপের কোশ্চেন পেয়েছো। শুধু এগুলোর উপর ডিপেন্ড করলে চলবে না, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে, মূল টপিকগুলো ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। যে কোনো একটা উদাহরণ বিভিন্নভাবে বলতে পারে, যেমন প্রত্যয় সন্ধি, তোমরা প্রত্যয় পড়েছো, প্রকৃতি প্রত্যয় পড়েছো, তাই না? সো এই টাইপের বিভিন্ন টপিক কভার করেছো। সো আমি অলরেডি স্টুডেন্টসদের পড়িয়েছি, সেই জন্য শুধুমাত্র কি করা যাবে না, ওই বইয়ের রিলেটেড, বইয়ের মধ্যে যে MCQ গুলো আছে এগুলোর উপর ডিপেন্ড করা যাবে না, বানিয়ে খুঁটিনাটি ওভারঅল ডিটেলস পড়তে হবে। CQ 40 মার্ক, গদ্য থাকবে 2টি, কবিতা থাকবে 2টি। CQ মিনস ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল। সো সৃজনশীল আমরা জানি যে প্রত্যেকটা সৃজনশীলে 10 মার্ক করে থাকে, সেক্ষেত্রে গদ্য থেকে 2টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, কবিতা থেকে 2টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, তাহলে 4টা সৃজনশীলে 4×10 40 মার্ক। বর্ণনামূলক, বর্ণনামূলক বলতে কি বোঝাচ্ছেন স্যার? বর্ণনামূলক হচ্ছে 10 মার্ক থাকবে, ভালো কথা, কোথা থেকে? আনন্দ পাঠ থেকে, সহপাঠ আনন্দ পাঠ থেকে একটি কোশ্চেন থাকবে। এখানে আবার 2টা অংশে ভাগ করতে পারি, ক অংশের জন্য 3 মার্কস বরাদ্দ থাকবে এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। ফাইন, এবার আসা যাক নির্মিতি অংশে। যেহেতু বাংলা সেকেন্ড পার্ট বলতে কিছু নাই, বাংলা একটাই, 2টা পত্র একসাথে, অর্থাৎ নির্মিতি থাকবে। নির্মিতি বলতে কি, পত্র থাকবে 5, সারাংশ সারমর্ম 5, ভাব সম্প্রসারণ 5, দেন প্রবন্ধ রচনা 15। ওকে, সো তাহলে কম্বাইন্ড সামেশন করো, 100 মার্ক পেয়ে যাবে বাংলার জন্য। এবার আসা যাক গণিতের জন্য 100 মার্কস। গণিত কি কি থাকবে? MCQ 30, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টা অ্যান্সার করতে হবে এবং CQ ক্রিয়েটিভ কোশ্চেন থাকবে। তাহলে MCQ 30 মার্কস কিসের উপর ডিপেন্ড করে থাকবে? পাটিগণিত থেকে থাকবে 8 থেকে 10টি, বীজগণিত থেকে থাকবে 8 থেকে 10টি পয়েন্ট, জ্যামিতি থেকে 6 থেকে 8টি MCQ, তথ্যপত্র থেকে থাকবে 3 থেকে 4টি, সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে 10টি, প্রতিটি প্রশ্নের মান 2, 10 করে 20। এবার আসলে CQ সৃজনশীল, 5টা অ্যান্সার করতে হবে, 5×10 50। ডান, আমি কথা বাড়াবো না, ইংলিশে চলে আসি। ইংরেজিতে 100 মার্কস, পার্ট A, B, C 3টে অংশে ভাগ করেছে। পার্ট A বলতে এখানে রিডিং টেস্ট, দ্যাট মিনস সিনথেসিস থাকবে 2টা, তোমরা ফিল ইন দ্য গ্যাপস সহ বিভিন্ন টপিক পড়েছো, মডেল কোশ্চেন সলভ করেছো, এগুলো সলভ করবে। আরো আনসিন প্যাসেজ থাকবে একটি এবং পোয়েম থেকে অ্যান্সার করতে হবে। ফাইন। পার্ট B বলতে গ্রামাটিক্যাল রুলস, তোমরা রাইট ফর্ম অফ ভার্ব থেকে শুরু করে বিভিন্ন গ্রামাটিক্যাল রুলসগুলো তোমরা জানো বা টপিকগুলো জানো, এগুলো নিয়েও আমি একটা সেপারেটলি সাবজেক্ট ওয়াইজ ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। এখানে থাকবে 30। পার্ট C রাইটিং পার্টের জন্য থাকবে 30। ফাইন, এবার চলে আসবো বিজ্ঞান এবং বায়ু প্রসঙ্গে। বিজ্ঞান থাকবে 50 মার্কস, এখানে MCQ থাকবে 10টা, 10 থেকে 10, শর্ট কোশ্চেন থাকবে, অ্যান্সার করতে হবে 5টা, 5×2 = 10টা। CQ থাকবে কি, সিকিউ মানে কি, সৃজনশীল প্রশ্ন, ক্রিয়েটিভ কোশ্চেন, 3টে অ্যান্সার করতে হবে, 3×10 30। বায়ুর জন্য সেম প্রসেস দেখতে পাচ্ছ, কি MCQ 10 মার্ক, শর্ট কোশ্চেন 10 মার্ক, CQ 30, তাহলে 50-50 টোটাল 100 মার্কস। সো মূল কথা একটাই, এখনো যে সময়টুকু আছে এটা প্রপারলি একটু গুছিয়ে নাও, একটা প্ল্যানিং তৈরি করো এবং সে অনুযায়ী সামনের দিকে এগিয়ে চলো। শুভকামনা তোমার জন্য, দেখা হবে বিজয়ের মঞ্চে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।